দেখ আর তোর লাগে আমারে কইস কম সময় দিলে না কাজ ভাই আপনি তো এলাকার বদনাম করতেছেন ভাই। এই এটা তো এলাকারই বদনাম। এলাকাটা আমার ল্যাংড়া বাচ্চুর এলাকা। এলাকা আপনার। Yes! আচ্ছা, এলাকা আমি তুই দেখতেছি জানোস এলাকাটা কার। খাস সামনে মাত্র আমি দেখতেছি আমরা কি এলাকাটা মানছি কার। আপনি যে আমাদের দুইজন মানে বুঝতেছেন একসাথে ভাই, আমরা থাকবো? আরে ভাই মানলে তোমরা তো ধরুন, জায়গা পাই আমি ভাই তো না মানলে এলাকায় জায়গা আমি নাই। বলি, আমি তো পেছি না আচ্ছা, জায়গা। আমি শুনেন, আমি আপনারা তো দলিল দেখছি, আপনাদের সমাধান দরকার না। বলো হ্যাঁ বড় ভাই হিসেবে সম্মান অনেক দিছে, আপনারা আসেন আপনাদের সমাধান। এই উবা তুই কিতা সমাধান দিবি? আমি সমাধান ভাই যেটা দেওয়ার দিতেছি আপনি যা থাকেন ভাই। তুই সন্ধ্যাবাদে আমার লগে দেখা আচ্ছা করিস। দেখা করব না। অনেক কামো যাইরাম মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। আসুন যা যা খেয়ে কিতা করিলি দেখিলি মনে। আসেন। আসসালামু আলাইকুম ভাই। আমি আসলাম এই দুজনকে নিয়ে। তারা দুজন হচ্ছে ভাই বোন আর তারা দুজন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। সে হচ্ছে 2 বছর আগে জায়গা কিনছে, সে সেম জায়গায় 6 মাস আগে কিনছে। আমাদের এলাকার একজন ভাই ন্যাংরা বাচ্চু নামে, তাকে সবাই চেনে, তার কাছ থেকে জায়গাটা কিনছে। এখন দুজনে এক জায়গার উপরে মানে দখলদারিত্বের করতেছে আর কি। এখন আপনি একটু সমাধান করে দেন না, জিনিসটা কেমন হয়? একই জায়গা একই ব্যক্তি দুইবার বিক্রি করছে। হ্যাঁ 2 বার বিক্রি ওনার করছে, কাছে বিক্রি করছে 2 বছর আগে আর ওনার কাছে বিক্রি করছে 6 মাস আগে। 6 মাস আগে। আচ্ছা, আপনারা যে জায়গা কিনছেন, জায়গা কেনার পরে আপনারা নামজারি করেন নাই? না নাম জারি করি নাই। ওই নামজারি না করাতেই ওই সুযোগটা আগের মালিক নিছে। আপনি যদি নামজারি করে ফেলতেন তাহলে তিনি আর এটা বিক্রি করতে পারতেন না। আর আপনি যে কিনছেন জায়গা কেনার আগে আপনি যাচাই বাছাই করেন নাই যে এটা কোন জায়গায় বিক্রি করছে কিনা? আমি যাচাই বাছাই করছি, কিন্তু আমি তো কোনো কিছু পাইনি। ওনার নামই আছে, নামজারি, উনি খাতা টাতা দিছে, তো এগুলো দেখে আমি কিনে নিচ্ছি। মানে উনি যে অন্য জায়গায় বিক্রি করছে এই মর্মে আপনি কোনো কিছু পান নাই? না, আমি কিছু পাইনি। না পাওয়ারই কথা, কারণ উনি একটা গাফলতি দেখাইছে, উনি নামজারি করে নাই। এখন যেটা করতে হবে যে আপনি ওই যে বাচ্চু যে বললেন, উনার তো সব ডিটেলস আপনার কাছে আছে, আপনার কাছেও আছে। আপনারা দুইজনেই উনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। আপনি যেটা করবেন যে আপনার সাথে তো উনি প্রতারণা করেছে, এটা গুরুতর পর্যায়ের প্রতারণা, এর জন্য আপনি উনার বিরুদ্ধে প্রতারণার মামলা করবেন। আপনি তো জায়গা পাবেন না, আপনি এখন ওই যে জায়গা কিনতে গিয়ে যে আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই ক্ষতিপূরণের মামলা করতে পারেন। আর আপনার সাথে যে প্রতারণা করছে, এই প্রতারণার জন্য আপনি তার শাস্তি দাবি করতে পারেন, যে ল্যাংড়া বাচ্চু। আর আইন কানুনে গেলে, আমরা মামলা মোকদ্দমাতে গেলে জায়গার মালিক উনিই হবে, যেহেতু উনি প্রথমে কিনেছেন। কথাটা বুঝছেন? এর জন্য জায়গা কেনার আগে আপনারা যাচাই বাছাই করবেন। আর জায়গা কেনার পরেও আপনার করণীয় যেটা, আপনি নামজারি করবেন, জায়গাতে আপনি ক্রয়সূত্রে মালিক, ওই মর্মে আপনি একটা সাইনবোর্ড আনাবেন, বা আপনি জায়গা দখল করবেন, এখানে বাড়ি করবেন, যেভাবেই হোক আপনি জায়গার যে মালিক, এটা এলাকার মানুষকে তো আপনার জানাইতে হবে। আপনিও জায়গা কেনার আগে ভালো করে যাচাই বাছাই করে কেনা উচিত ছিল। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এখন আপনি ওই যে মামলাটা করে দিন।